গুড মর্নিং এভরিওয়ান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আবার একবার চলে এসেছি পূর্বস্থলী চুপির চরে পরিযায়ী পাখির ছবি তুলব বলে। ছবি ভিডিও দুটোই করব। তো সকাল সকাল পৌঁছে গেছি, এখন মোটামুটি 7টা বাজে। এখান থেকে যাব চুপির চরের ঘাটে। মাঝিকে অলরেডি কালকে বলে রেখেছি, তো ওখানে গিয়ে মাঝির সাথে দেখা করে সারাদিন আজকে বোট সাফারি করব। কি কি স্পিসিস দেখতে পায় আপনারা দেখতেই পাবেন। চলুন যা যাক। তো এই হলো পূর্বস্থলী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ওভারব্রিজ ক্রস করে এই দিকটাতে আসলেই নিচে রয়েছে টোটোর, মানে টোটো ভাড়া পেয়ে যাবেন এখান থেকে। টোটোয় করে যেতে হবে কাষ্ঠশালী ঘাট, তারপর সেখান থেকে নৌকায় করে আপনারা পরিযায়ী পাখি দেখতে যাবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে রওনা দিলাম চুপিচরের উদ্দেশ্যে। ভাড়া নিল 80 টাকা, পার হেড 20 টাকা করে ভাড়া নেয়। যেহেতু আমি সিঙ্গেল যাচ্ছিলাম, সেক্ষেত্রে আমাকে 4 জনের ভাড়া দিয়ে যেতে হয়েছিল। টোটাল 80 টাকা আমাকে দিতে হয়েছিল। চুপিচরে পৌঁছেই মাঝি ভাইয়ের সাথে দেখা করে বোট নিয়ে রওনা দিলাম পাখির ছবি তোলার উদ্দেশ্যে। সকাল সকাল দেখলাম চারিদিকে বেশ কিছু পাখি ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জায়গায় বসে রয়েছে। জলের মধ্যে দেখলাম প্রচুর রেড ক্রেস্টেড পোচার এক জায়গায় রয়েছে এবং তারা প্রতিদিনকার সকালের মতো পরিচর্যা করতে ব্যস্ত। শুধু রেড ক্রেস্টেড পোচারই নয়, প্রায় সব পাখি সকালবেলাতে নিজেদের ঠোঁট দিয়ে পালকের পরিচর্যা করতে থাকে। পালকের মধ্যে কোনো ময়লা বা পুরনো পালক তুলে ফেলা, এই সব সকালবেলা তারা করে থাকে। দেখলাম এখানে বেশ কিছু রেড ক্রেস্টেড পোচার মেল এবং ফিমেল তারা প্রিনিং করতে, মানে এই যে পরিচর্যা করতে ব্যস্ত রয়েছে। মাঝে মাঝে কেউ কেউ আবার ডানা ঝাপটে ডানা থেকে অতিরিক্ত জল ঝেড়ে ফেলছে। পূর্বস্থলীতে আসা পরিযায়ী পাখিদের মধ্যে এই রেড ক্রেস্টেড পোচারটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখতে। তবে যে মেল রেড ক্রেস্টেড পোচার হয়, মানে ছেলে রেড ক্রেস্টেড পোচার, সেটির গায়ের রং কিন্তু সবথেকে বেশি উজ্জ্বল এবং দেখতে খুব সুন্দর। ফিমেল বা মেয়ে রেড ক্রেস্টেড পোচারের কিন্তু অতটা উজ্জ্বল গায়ের রং থাকে না, তাহলেও তারাও কিন্তু দেখতে বেশ সুন্দরই হয়। এই রেড ক্রেস্টেড পোচার বা আদার ডাক ফ্যামিলির যে সমস্ত পরিযায়ী পাখিরা আসে, তারা জলের তলায় যে সমস্ত অ্যালগি হয় সেগুলো থেকেই খাওয়া দাওয়া করে। জলের মধ্যে ডুব লাগিয়ে তারা সেই নিচ থেকে অ্যালগিগুলো তুলে নিয়ে আসে এবং খায়, আর সেই দৃশ্য দেখতে বেশ মনোরম লাগে। এছাড়াও এই জলের তলার অ্যালগি বা আশপাশের যে জলজ উদ্ভিদ, তার মধ্যে যে সমস্ত পোকা হয়, সেগুলোও কিন্তু বহু পরিযায়ী পাখি খেয়ে থাকে।
আমার মতোই বেশ কিছু ফটোগ্রাফার এবং পক্ষীপ্রেমীরা চুপির চরে আজকে এসেছে বিভিন্ন পরিযায়ী পাখি দেখতে এবং তাদের ক্যামেরাবন্দি করতে। এই রেড ক্রেস্টের পোচার ছাড়াও আরও বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পেলাম, যেমন গার্ডওয়াল, ফেরোজেনাস পোচার্ড, ব্ল্যাক টেল্ড গডউইট, গ্লসি আইবিস, গার্গানি, গ্রে হেডেড সোয়াম্পেন, কমন স্নাইপ, ফিজানটেল জাকানা। যে সমস্ত পাখির ছবি এবং ভিডিওগুলো পেয়েছি সেগুলো আপনারা একবার দেখে নিন। এই যে পাখিটা এখন দেখছেন এটা হলো গ্লসি আইবিস। আইবিস ফ্যামিলির একটি পাখি। দূর থেকে দেখলে প্রথমে আপনাদেরকে হয়তো পাখিটির গায়ের রং কালো মনে হতে পারে, কিন্তু যদি কাছ থেকে দেখা যায় তাহলে দেখবেন পাখিটির গায়ের রং কালো নয়, বরং খয়েরি ধরনের, এবং তার সাথে আরও বিভিন্ন রঙের পালক তার গায়ের মধ্যে রয়েছে। কাছ থেকে দেখলে পাখিটিকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এর যে গায়ের খয়েরি রং তার নাম অনুসারেই কিন্তু বাংলায় এর নাম খয়রা কাস্তে চড়া। জলের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎই দেখলাম একটা কমন কিংফিশার বা ছোট মাছরাঙা পাখি একটা মাছ ধরেছে। লম্বা ধরনের একটা বেশ মাছ, এবং খুবই তাড়াতাড়ি সে সেটিকে গিলে ফেললো। মাছ খাওয়ার পরেই সে আবার দুবার জলের মধ্যে ঝপাং ঝপাং করে ডুব মেরে গাটা পরিষ্কার করে ফেললো। এর আগে বহুবার এই কমন কিংফিশার আমি দেখেছি, কিন্তু এই মাছরাঙার জলের মধ্যে ডুব মারা এবং সেটিকে ক্যামেরাবন্দি করা প্রথমবার জীবনে হলো আমার। বেশ কিছুক্ষণ ছবি তুলতে তুলতে বেশ জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম। আর আপনারা যদি সারাদিন এই চুপির চরে ভ্রমণ করে পাখির ছবি তুলতে আসেন, সঙ্গে করে জল এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার সঙ্গে রাখবেন,
কারণ একবার জলে নেমে গেলে অনেকটা ভিতরে চলে যাওয়ার পর ফিরে আসতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। তাছাড়াও এই যাওয়া আর আসার মধ্যে যে সময় নষ্ট হয়, সেই সময়ের মধ্যে বহু ছবি কিন্তু আপনি মিস করতে পারেন। তো আপনারা যদি সারা দিনের প্ল্যান করে যান, সঙ্গে কিছু শুকনো খাবার অবশ্যই রাখবেন এবং জল তো রাখা বাধ্যতামূলক। সকাল 9:30 প্রায় বাজতে যায়, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল মানে বোটিং করতে। আর সকাল থেকে অনেকগুলো ভালো ভালো বার্ডেরই ছবি পাওয়া গেছে। পোচার্ডের মানে রেড ক্রেস্টেড পোচার্ড, যেটা পূর্বস্থলীর শো স্টপার বলা চলে, ওর বেশ কয়েকটা ফটো ভিডিও হয়েছে। উইং স্প্যান মানে ডানা ঝাপটানোর বেশ কয়েকটা ফটো ভিডিও হয়েছে। তারপর কমন কিংফিশারের একটা জলে ডাইভ দেওয়ার শট, প্লাস একটা মাছ ধরেছিল ছোট্ট, সেই মাছ খাওয়ারও শট পাওয়া গেছে। ফেরোজেনাস পোচার্ড, তারপরে কটন পিগমি গুজ এর ফ্লাইং শট, এরকম বেশ কিছু ভালো ভালো শট পাওয়া গেছে। এখন আপাতত আমরা যাচ্ছি ছাড়িগঙ্গার ওই দিকটাতে, যেইখানটা অসপ্রেটা আছে। ও এখন একটু পরে এখান থেকে মাছ আনতে যাবে, মাছ এনে আবার ওই পাশটাতেই বসে খায়। তো ওই সময় বেশ ভালো ফটো ভিডিও হয়। তো এখন ওই দিকটাতে যাচ্ছি আমরা, দেখা যাক। সকালেতে বেশ ঠান্ডা ছিল, এখন হালকা হালকা আস্তে আস্তে গরম হচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেছে প্রায়, যার জন্য গরমটাও বেশ ভালোই পড়ে গেছে, আর যার জন্য পাখিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে অত পাখি আর থাকবে না, আস্তে আস্তে সব চলে যাবে যে যার নিজের দেশে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে। দেখতে দেখতে আমরা গঙ্গার কাছাকাছি চলে এসেছি, আর ওই দূরে মায়াপুরের ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। মানে ওই পাড়ে গেলে ইস্কন মন্দির, যদিও এই পাশ দিয়ে কেউ যায় না, তাও এখানে আসলে এই ভিউটা দেখতে পাওয়া যায়। দূরে হালকা ফগই দেখা যাচ্ছে, এই জন্য পরিষ্কার নয়, কিন্তু মানে ক্লিয়ার আইডিয়া পাবেন যেটা মায়াপুরের ইস্কন টেম্পলটা। এইমাত্র খবর পাওয়া গেল অস্প্রে মাছ নিয়ে চলে এসছে। আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে, জেনারেলি 12টার কাছাকাছি টাইমে আসে, কিন্তু আজকে এখন 10:30 বাজছে, এর মধ্যেই মাছ নিয়ে চলে এসছে। বড় মাছ আছে, আশা করা যায় কিছু শট পাবো, দেখা যাক লাক কি বলে। চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটাকে এখানকার লোকেরা অ্যামাজন বলে, মানে অ্যামাজন জঙ্গলের সাথে মানে কিছুটা সাদৃশ্যপূর্ণ বলে অ্যামাজনের জঙ্গল হিসাবে এই জায়গাটার নাম দিয়েছে। চারিদিকে উঁচু উঁচু এই ঘাস দেখতে পাচ্ছেন, তার মাঝখান দিয়ে নদী বয়ে চলছে, আর তার মাঝখান দিয়ে নৌকায় করে আমরা যাচ্ছি। বেশ একটা সুন্দর অভিজ্ঞতা। যাই হোক, এখন আপাতত যাচ্ছি তো অস্প্রের জন্য। আমাদের যাওয়ার আগে যদি মাছ খেয়ে ফেলে তাহলে আর সেরকম করা যাবে না। পৌঁছে গেছি আমরা, মেন গঙ্গার এরিয়াতে আমরা ঢুকে পড়েছি, আর কাছেই আছে মনে হচ্ছে অস্প্রেটা। আশা করি পেয়ে যাব, দেখা যাক। পরাণ রে, ওই যে বসে আছে ওইখানে। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ওই সামনের ওইখানে পার্সটার ওখানে বসে আছে, বসে মাছ খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি,
কিন্তু এই মুহূর্তে ফটো ভিডিও করা যাচ্ছে না। আমাদের মুজিবুলদা খুব জোরে বোট চালিয়ে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে কাছ থেকে গিয়ে ফটো ভিডিও করব। দেখতে পাচ্ছি বসেই আছে, আশা করা যায় বেশ কিছুক্ষণ বসবে। মাছটাও আমি দেখতে পাচ্ছি খালি চোখে, আপনাদেরকেও দেখাচ্ছি, একটু ওয়েট করুন। বড়ই আছে। কিছু ফটো ভিডিও হয়েছে, আমাদের দেখে মানে কাছে যেতে দেখে উড়ে পালিয়ে গেল অসপ্রেটা ওই দিকটাতে যাচ্ছি এখন আমরা। বড় মাছ আছে, প্রায় অর্ধেকের কাছাকাছি খাওয়া হয়েছে, আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তো আবার ওই দিকটাতেই যাচ্ছি। ওখান থেকে উড়ে এসে আরেকটা ওইখানে পার্চে গিয়ে বসে মাছটা খাচ্ছে। 3-4টা পার্চ আছে যেখানে অসপ্রেটা উড়ে বসে আর খায়, তো মানে প্রেডিক্টেবল। এক জায়গা থেকে উড়ে গেলে আরেকটা কোথায় গিয়ে বসে সেটা খুবই প্রেডিক্ট করা যায় ইজিলি। এখানকার মাঝি ভাইয়েরা খুব সহজেই বলে দিতে পারে কোন জায়গায় উড়ে গেছে। একবার যদি মাছ পেয়ে যায় অসপ্রের ছবি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ছবি ভালোই হয়। বেশ কিছুক্ষণ ধরে অসপ্রের ছবি এবং ভিডিও করার পরে আবার আমরা ফিরে চললাম চুপির চরের দিকটাতে, কারণ প্রচুর সংখ্যায় বোট হয়ে যাওয়ার কারণে অসপ্রেটা বারবার বিরক্ত হচ্ছিল এবং উড়ে চলে যাচ্ছিল অন্য জায়গায় বারবারে। তাই জন্য আমরা তাকে আর বেশি বিরক্ত না করে রওনা দিলাম আবার চুপির চরের দিকটাতে। আবার চুপির চরের দিকটাতে ফিরে রেড ক্রেস্টেড পোচারদেরকে দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এদের আর ছবি ভিডিও করব না, কিন্তু মজিবুলদা বলল এরা এখন চান করবে, তাই সেই চান করার দৃশ্য ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলাম না। এই প্রথমবার এদের চান করার দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। এর আগে কোনোদিনও এইভাবে রেড ক্রেস্টেড পোচারদের চান করা দেখিনি, দেখতে বেশ সুন্দর লাগছিল। রেড ক্রেস্টেড পোচারদের চান করা শেষ হলে আরও বেশ কিছু পাখিদের ছবি করেছি, কিন্তু ভিডিও সেরকমভাবে করা হয়নি, সেগুলো আপনারা একবার দেখে নিন।
দেখতে দেখতেই কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এবং বিকেলের এই গোল্ডেন লাইটে পাখিদের বেশ কিছু ছবি এবং ভিডিও করলাম, সেইগুলি আপনারা একবার দেখে নিন। বিকেলের এই সোনালি রঙে পাখিদের গায়ের রং যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এবং ব্যাক লাইটে গোল্ডেন বোকের সাথে বেশ কিছু ছবি ভিডিও করেছি, সেগুলো আপনারা একবার দেখুন। এই দৃশ্য দেখতেও কিন্তু ভারী মনোরম লাগে। তো বিকেল প্রায় 4:45 বাজে, আমাদের মোটামুটি আজকের ফটোগ্রাফি শেষ। সকাল থেকে সেই ফটোগ্রাফি করে যাচ্ছে, প্রচুর ভালো ভালো ফটো ভিডিও তোলা হয়েছে। লাস্ট কিছু সময় গোল্ডেন আওয়ারে বোকের সাথে বেশ কিছু ফটো ভিডিও করলাম। খুব ভালো মানে আজকে সেশনটা ছিল, মানে খুব ভালো আজকের ফটোগ্রাফি সেশনটা কাটলো। আর এখানে আসলে মানে পূর্বস্থলীতে বা যে কোনো জায়গাতে গেলেই আপনার সাথে কে যাচ্ছে, মানে গাইড বা বোটম্যান কে রয়েছে, সেটা একটা বড় মানে ম্যাটার করে। ঠিকঠাক লোক যদি মানে সঙ্গে না নিয়ে যান তাহলে কিন্তু ভালো ভালো পজিশন দেখেও ভালো ভালো ছবি তুলতে পারবেন না হয়তো। মুজিবুলদা আজকে খুব হেল্প করেছে, বলে বলে ছবি করাচ্ছে আর কি। মানে আমি হয়তো এক্সপেক্টও করিনি এরকম ছবি হবে। মুজিবুলদা বলে বলে ছবি করাচ্ছে, খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে। তো মুজিবুলদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, একবার এসে দেখুন, ভালো লাগবে। আমি এই প্রথমবার এলাম, কিন্তু এর আগে কিন্তু কোনো দিন আসিনি, এই প্রথমবার এলাম মুজিবুলদের সাথে। আর মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। যাই হোক, এখন ফিরছি, এখন গিয়ে আবার এখান থেকে টোটো করে গিয়ে ট্রেন ধরতে হবে। তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। মুজিবুলদা ওই যে পিছনে। মুজিবুলদা, কত বছরের এক্সপিরিয়েন্স তোমার? আমার মোটামুটি আজকে 16-17 বছর ধরে আমি এই কাজ করছি। 16-17 বছর ধরে মুজিবুলদা এই মানে কাজ করছে, মানে এটা শুরু হয়েছে তখন থেকেই আমি আগাগোড়ায় কাজ করছি। মানে দূর থেকে বলে দিচ্ছে ওইখানে এই পাখিটা আছে, আমি খুঁজছি কোথায় কোথায় কোথায়, কিন্তু মুজিবুলদা দেখে দিচ্ছে ওইখানে পাখি আছে। কি পাখি, পাখির নাম, মানে প্রত্যেকটা পাখির ডিটেলস, কখন পাখিটা উড়বে, ডানা ঝাপটাবে, কী করবে, সব বলে দিচ্ছে, মানে আগে থেকেই, মানে ভবিষ্যৎবাণী এক টাইপের। যাই হোক, এসে দেখবেন পারলে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।